আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, একজন ভাই প্রশ্ন করেছে, রোজা রেখে হাত পায়ের নখ কাটা যাবে কিনা এবং রোজা রেখে বগলের পরিষ্কার করা যাবে কিনা, মোচ ছোট করা যাবে কিনা বা নাভির নিচের পশম পরিষ্কার করা যাবে কিনা। কেউ যদি রোজা রেখে হাত পায়ের নখ অথবা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যদি পশম পরিষ্কার করে, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? চলুন আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা জেনে নিই। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। এই জন্য আপনি যদি রোজা রেখে হাত পায়ের নখ অথবা বিভিন্ন অঙ্গের পশম যদি পরিষ্কার করেন, তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আপনার অনেকেই বলে থাকে যে রোজা রেখে কেউ যদি হাত পায়ের নখ কাটে তাহলে তার রোজা মাকরুহ হয়ে যায়। এই কথাটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। কেউ যদি রোজা রেখে হাত পায়ের নখ কাটে তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না। এই জন্য আপনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে প্রতি শুক্রবার জুমার দিন হাত পায়ের নখ কাটা এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পশমগুলো পরিষ্কার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে এগুলো পরিষ্কার করতেন। এই জন্য আমরা যারা আছি সকলেই চেষ্টা করব প্রতি সপ্তাহে হাত পায়ের নখ এবং বগলের নিচের পশম, বিভিন্ন অঙ্গের পশমগুলো কেটে ফেলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।